দর্শক, গতকাল কিন্তু সারাদিনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন ঘিরে সেখানে উত্তেজনা বিরাজ করেছে এবং একই সাথে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়েও 3 দফা দাবিতে ছাত্র বিক্ষোভ চলেছিল। আমরা এই মুহূর্তে আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে একটু যেতে চাই। সেখানে ছাত্র সংসদ রাকসু নিয়ে উত্তেজনার মধ্যে যে মনোনয়ন ফর্ম বিতরণ শেষ হয়েছে সেটির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। কাদির, জানাবেন যে রবিবার দিনভর নানা উত্তেজনার পর আজ কি অবস্থা দেখছেন সেখানে? কার্যক্রম সেটির শেষ দিন ছিল, কিন্তু সেখানে ছাত্রদলের একটি দাবির প্রেক্ষিতে কিন্তু সেখানে বেশ উত্তেজনার সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত যদিও মনোনয়ন কার্যক্রম শুরু হয় এবং গতকাল কিন্তু মনোনয়ন বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে। তবে একটা বিষয় বলে রাখি, আজ কিন্তু ক্যাম্পাস খুবই স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা কিন্তু ক্লাসে যাচ্ছেন, তারা পরীক্ষায় তারা পরীক্ষা দিতে যাচ্ছেন, ক্লাসে যাচ্ছেন। তবে কাল সন্ধ্যায় এই যে উদ্বুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতির সাপেক্ষে বিশ্ববিদ্যালয় রাকসুর যে নির্বাচন কমিশন তারা কিন্তু সকল ছাত্র সংগঠনকে ডেকেছিল এবং আলোচনা আসলে কি সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে তারা যেটি জানিয়েছে, অবশ্যই 25শে সেপ্টেম্বরে তারা নির্বাচন অনুষ্ঠিত হবে, তারা সেটি জানিয়েছে। তবে প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভোটার করা হবে কি না এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে গতকাল যে দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল ছাত্রদল, একই দাবিতে অর্থাৎ নবীন শিক্ষার্থীদের যে ভোটার করা, সেই দাবিতে আজও দুপুর 12টার সময় তারা কিন্তু প্রশাসন ভবনের সামনে অবস্থান নেবে এবং ছাত্রদল যেটি বলছে যে তাদের যে দাবি, সেই দাবি তারা না মানলে তারা এখনো পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়টা নিয়ে তারা আসলে সন্দেহ প্রকাশ করছেন। একই সাথে তারা যেটি বলেছেন যে বর্তমান যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের অনেকেই আসলে একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। এই জন্য তারা যেটি বলছেন যে এই নির্বাচন কমিশনের পদত্যাগ তারা দাবি করেছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আর কি সর্বশেষ। মীর কাদির, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার যেতে চাই ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে। সেখানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ক্যাম্পাস। প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে হল ছেড়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। কেমন দেখছেন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন? আসলে গত সন্ধ্যা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার কারণে একেবারে উত্তাল পরিবেশ। আমরা গত মধ্যরাত পর্যন্ত দেখেছি যে শিক্ষার্থীরা এই প্রশাসনের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে হল ছাড়তে হবে সকাল 9টার মধ্যেই, তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। এবং আমরা কিছু নারী শিক্ষার্থীদেরকে দেখেছি যে তারা সকাল 9টার পর থেকে 9টার আগে এবং পরে হল ছাড়ছেন, কিন্তু ছাত্র যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে হল ছাড়বেন না বলে জড়ো হয়েছেন। এখানকার যে কেয়ার মার্কেট রয়েছে সেই কেয়ার মার্কেটে কিন্তু জমায়েত হচ্ছেন এবং তারা কিন্তু প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। আসলে এখন এই মুহূর্তে তারা হল ছাড়বেন না। তাদের দাবি আদায় করার যে আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে বহিরাগতদের হামলার কারণে যে পরিবেশ নষ্ট হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেই অবনতির কারণে যে আসলে প্রশাসন কর্তৃক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সকাল 9টার মধ্যেই হল ছাড়ার যে ঘোষণা, সেই ঘোষণা আসলে তারা বয়কট করেছে। এবং শিক্ষার্থীরা আমাদেরকে অভিযোগ করেছে যে গতকাল তাদের যৌক্তিক দাবি নিয়ে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলন আসলে তাদের পক্ষে কোনো ধরনের সুপারিশ না যাওয়ার কারণে উপাচার্য সহ যে প্রায় 200-র অধিক শিক্ষককে তারা অবরুদ্ধ রেখেছিল। সেই ঘটনার প্রেক্ষিতে বহিরাগতরা এসে একেবারে এখানকার যে ডিসি রয়েছেন, সে ময়মনসিংহের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সামনেই কিন্তু বহিরাগতরা লাঠিসোঁটা এবং দা নিয়ে সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা চালায়। আমরাও দেখেছি, গণমাধ্যম কর্মী যারা ছিলাম সেই গণমাধ্যম কর্মীরা আসলে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই আসলে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে
কিন্তু সাধারণ শিক্ষার্থীর উপর কালকে হামলা চালিয়েছে। সেই হামলার প্রেক্ষাপটে আসলে গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থীও কিন্তু আহত হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনী, র্যাব, পুলিশের সাথে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এখন পর্যন্ত উত্তাল এই ক্যাম্পাস। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল হিমাদ্রি আমার কাছে বাংলাদেশ নিশ্চয়ই, কৃষি হাসান রাব্বি বিশ্ববিদ্যালয় এবং থেকে সবশেষ খবর। মীর কাদির, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।